সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মায়েরা হাজারো কষ্ট সহ্য করতে পারেন। ঠিক যেমন রোদ বৃষ্টি কিংবা জীবনের হাজারো ঝুঁকিকে নিত্যসঙ্গী করেই শেফালী সংসারের হাল ধরার জন্য তার স্বামীর পেশায় এসেছেন। হাজারো কষ্ট হইলে ছেলে মেয়েরে কষ্ট করে খাওয়াইতেছি চালাইতেছি। মনে করেন কেউ কষ্টটা কেউর কাছে বলতে পারতেছি, কেউর কাছে দুঃখটা বলতে পারতেছি না, নিজের কষ্টটা নিজের ইয়েটা নিজের ভিতরে রাখি। সবাই বলতেছে কি হয়েছে, কাজ করলে তোর শরম হ্যাঁ, তোর জামাইয়ের দোকান তুই করে তাই পাইলি। 25 বছর যাবৎ মানুষের জুতা সেলাই আর কালি করে সংসারের হাল ধরে রেখেছেন তিনি। অসুস্থ স্বামী আর সন্তানদের জন্য এই কষ্ট তিনি খুশি মনেই করে যাচ্ছেন। তবে এখন মেয়েকে বিয়ের চিন্তায় তার ঘুম আসছে না। কি করে খাবো আমি? আমার একটা বড় ছেলে নাই, দুইটা মেয়ে ছিল। একটা মেয়ে উনি বিয়া দিছে, আর একটা মেয়ে যে বিয়া ঠিক হয়েছে। আমার মনে করে 2-3 লাখ টাকা লাগে। মানুষের কাছে আমি হাত পাতছি, কেউ দেয় না। এভাবে মনে করেন অনেক জিনিসপত্র দেওয়া লাগতেছে, আর আমি পারতেছি না। প্যারালাইসিসে আক্রান্ত স্বামী আর 3 সন্তানের ভরণ পোষণের সব দায়িত্ব একাই নিজ কাঁধে তুলে নিয়েছেন এই সংগ্রামী মা। তবে জীবনের এই কঠিন লড়াইয়ের মাঝেও আজ তাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে ছোট মেয়ের বিয়ের চিন্তা। এই জুতার কাজ করে আমি মেয়ের পড়াশোনার খরচ, ছেলে মেয়ের খরচ, খানার খরচ, বাসা ভাড়া সব কিছু মনে করেন আমি চালাই। সব কিছু চালাই। আমার হাজবেন্ডের ওষুধ সপ্তাহে মনে করেন 1000-3000 টাকার ওষুধ লাগে। আবার ঘর ভাড়া আছে 6000 টাকা। মনে করেন এই জুতার কাজের উপরে আমি নির্ভর হয়ে চলি আর কি। রাজধানীর মতিঝিলের ব্যস্ত ফুটপাত, মানুষের পদচারণার মাঝেই বসে প্রতিদিন জীবিকার সংগ্রামে নামেন শেফালী মনি ঋষি। জুতা সেলাই আর কালি করেই চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। তবে তার এই যাত্রা মোটেও সহজ ছিল না। কেউ ভালো পাইতো না, দোকান লাত্তি মেরে ফেলাইতো, আমার দোকান ভেঙে লাইতো, মাগনা কাজ করে দেয়, এমুক কর সেমুক কর। আমি কইছি যা তোরা কেডা, তোরা কারে নিয়ে আবি নিয়া, আমি জুতার কাম করে খাই, তোরা মতন আমরা ডাকাতি করে খাই না, চুরি করে খাই না। আমি নিজে জান কষ্ট করে আমি জুতার কাজ করে খাই আমার স্বামী নিয়ে। তোরা লাস্ট ইস্টা খাইতে আইসি না তো। এরপরে মনে করেন অনেকে টাকা দেয়, অনেকে টাকা দেয় না। অসুস্থ স্বামীর চিকিৎসা, 2 মেয়ের পড়াশোনা আর ছোট ছেলের দায়িত্ব সবকিছু একাই সামলাচ্ছেন। একসময় তার স্বামী এই কাজ করতেন। আমি প্রায় 14-15 বছরই মতিঝিলে আছি। ওনাকে দেখি, ওনার এখানেই কাজ করাই যদি কখনো লাগে এটাকে। কারণ ওনাকে ইন্সপায়ার করা যে একজন মহিলা হয়ে উনি সংসার হালের জন্য সব কিছু ছেড়ে দিলে বাচ্চাকে পিছনে বসে রেখে সারাক্ষণ কাজ করে যাচ্ছে, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এটা ভালো কাজ করতেছে, অন্য কাজ করলেও করতে পারতো, বা এটা ভালো মনে করছে এটা করে। জামাই করতে অসুস্থ অনেক করে, এই তো ভালোই। দিনভর পরিশ্রম করে যে সামান্য আয় হয় তা দিয়েই কোনো মতে সংসার চলে। তবে বাসা ভাড়া, স্বামীর চিকিৎসা আর নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে ছোট মেয়ের বিয়ের জন্য অর্থ জোগাড় করাই এখন তার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। মানে একটা হাজবেন্ড প্যারালাইসিস যদি ভালো থাকতো, আমি মানুষের কাছে হাত পাততাম না। বুঝছেন, শুধু একটা মেয়ে লেগে আমি 10 জনের কাছে হাত পাততেছি, ওর কাছে যাই, ওর কাছে যাই। আমার কেউ এরকম একটা সিদ্ধান্ত দেয় না। বুঝছেন, তোমার এমন দিব তুমি কান্দাকাটি করে না, সব জায়গায় মানে দিব এই কথা ভাই কেউ বলে। এই যুগে এসেও মেয়ের বিয়ে দিতে হলে নাকি যৌতুক লাগবে, সেই চাপ তার মাথার উপরেই রয়ে গেছে। ছেলেপক্ষের চাহিদা একেবারে কম না। এই অবস্থায় তার দুশ্চিন্তার শেষ নেই। যেখানে জুতা সেলাইয়ের কাজ করেন সেখানে মানুষের সাহায্যও নিয়ে থাকেন। তবে দুঃখের ব্যাপার হলো কেউ সাহায্যই করতে চায় না। মেয়ের বিয়ের মাত্র 1 মাস বাকি, কি করবেন ভেবে পাচ্ছেন না এই মা। শুধু মেয়েটা বিয়া দিব নসুন্দি। মনে করেন একটা টিভি চাইছে, একটা ফ্রিজ চাইছে, চাইরানি স্বর্ণ চাইছে। আবার বিয়া মনে করেন আমরা হিন্দু সমাজে যেগুলো আছে এগুলা মনে করেন সামাজিকভাবে দিতে হবে। এখন ভাই আমার এই অবস্থা, আমি আমার কাছে 10 টাকা নাই ক্যাশ। আমি শিক্ষা করে মতো 1 মাস আছে বিয়ার 1 মাস আছে। কেউ কেউ দয়া করে না, বুঝছেন। শৈশবেই তিনি মাকে হারিয়েছেন, তাই ছোটবেলা থেকেই পরিবারের সব দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে। আমার মা মনে করেন মারা গেছে ছোটকালে। আমরা 7 বছর ফলায় 3টা ভাই বোন মারা গেছে। মানে বাপে মনে করেন আমরা দেখতে পারে নাই, বাপে আর একটা বিয়ে শাদী করছে।
মনে করেন 3টা ভাই বোন নিয়ে আমি অনেক কষ্ট করছি, ভিক্ষা করছি, খাওয়াইছি ভাই বোন ভিক্ষা কইরা, মনে করেন এই আর কি। আর বিয়ের পর স্বামীর আকস্মিক অসুস্থতা তার জীবনের লড়াইকে আরো কঠিন করে তোলে। তবুও থেমে যাননি শেফালি। এবার আদরে পাইরে এখন স্বামীর ঘরে আইছি, মনে করেন এই দোষে স্বামী হয়ে গেছে, কয়েক বছর ভালোই খাওয়াইছে, 3 জনের মা হয়েছে, বড় হয়ে গেছে প্যারালাইজ। বাড়িতে একটু জায়গা বাড়ি ছিল, তাও জায়গা বাড়ি একটু বেচে লাইছে। শেফালির এই সংগ্রামের সাক্ষী তার দীর্ঘদিনের গ্রাহকেরাও। তাদের মতে ভিক্ষা নয়, নিজের শ্রমে বেঁচে থাকার এই মানসিকতা সমাজের জন্য অনুকরণীয়। একজন মহিলা মানুষ জুতাকালি করছেন, পাশাপাশি প্রতিবন্ধী ওনার হাজব্যান্ড সম্ভবত, উনি জুতাকালি করেন। তো আমি অন্য জায়গাতে কাজ না করে মূলত ওনাদের কাছে আসি। ওনাদের কাছে আসি এই কারণে যে প্রতিবন্ধী মানুষ তারা কাজ করে খাচ্ছে, একজন মহিলা মানুষ কাজ যে কাজটা তার করার কথা না সে কাজটা সে করে খাচ্ছে। সুতরাং আমি তাদেরকে কিছুটা সহযোগিতা করার জন্য মূলত এখানে এটা কাজ করি। সে চেয়ারে ভিক্ষা করে খাইতে পারতো, মানুষের কাছে হাত পাততে পারতো, মানুষের কাছে চা খাইতে পারতো, কিন্তু তার সে এটা করতেছে না। সে একজন জুতা সিলাইতেছে রাস্তায় বৈশা, তার এটা একটা কর্ম, আমাদের জন্য জনগণের জন্য সেবা করতেছে। প্রতিদিন নতুন করে সংগ্রামে নামেন শেফালি মনিঋষি। স্বামীর চিকিৎসা, সন্তানের ভবিষ্যৎ আর ছোট মেয়ের বিয়ের স্বপ্ন সবকিছু নিয়েই তার পথ চলা। তবুও আশা ছাড়েননি, একদিন হয়তো বদলাবে তার জীবনের গল্প। এই জগতে আর্থিক ক্যাম্পে আমার হাজবেন্ড প্যারালাইসিস হয়েছে, মানে কি করবো কি করে খাবো, মানে আর চোখে মুখে খোঁজে না। একটা চাকরি করতাম, মালিবাগ 5,000 টাকা 6,000 টাকা দেয়, এগুলা দিয়ে মনে করেন চলতে পারি না। শেফালি নিজের শ্রম দিয়ে তার জীবন সংসার এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে সমাজের মানবিক মানুষের সহায়তার হাত পেলে তার পরিবার আরেকটু স্বস্তিতে বাঁচতে পারবে। আর এই সংগ্রামী মায়েরও কষ্ট কিছুটা হলে তখন লাঘব হবে। আমাদের মন্দিরে গেছি, মিথ্যা কথা বাইর হও, তুমি এটা মিথ্যা কথা বলো। আমি কই আপনারা আসেন লগে, আমার মেয়েরও জিজ্ঞাসা করেন, মানুষেরও জিজ্ঞাসা করেন আমার মেয়েকে বিয়া দিতেছে কিনা।